This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. শহর থেকে শহরতলির অলিগলি 24 আওয়ার্স টিভি। প্রতি মণ্ডপের ব্যস্ততা উঠে আসছে আমাদের ক্যামেরায়। উত্তর কলকাতার মধ্যে অন্যতম পুজো নর্থ ত্রিধারা সার্বজনীনের এবছরের ভাবনা পুনর্জন্ম। প্রতিমা শিল্পী সৌরভ নাগ। ফাইবার, শুকনো পাতা, লাল মাটি দিয়ে গড়ে উঠেছে এই মণ্ডপ। বাঁশ থেকে লোহার তার কিনা ব্যবহার করা হয়েছে এই পুজো মণ্ডপে। দেখতে দেখতে প্রায় পুজো চলে এলো, এখন কিন্তু প্রস্তুতি তুঙ্গে। কলকাতা থেকে শহরতলি সব জায়গার প্রস্তুতি আমরা দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের 24 আওয়ার্স টিভির পর্দায়। তার সাথে সাথে আজকে কিন্তু আমরা এসে পৌঁছেছি উত্তর কলকাতার নর্থ ত্রিধারার পূজা মণ্ডপের মধ্যে, এবং এই মণ্ডপের যে কারু কাজ এখনও অবধি চলছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু পুজো শুরু হবে। তার মধ্যে একদম শেষ পর্যায়ের প্রস্তুতি এরা শুরু করে দিয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সাদ্দামকে দেখাতে বলবো কী ধরনের এরা কাজ করছে। বোর্ড কেটে কেটে এখানে সুন্দর প্রজাপতির নকশা করা হয়েছে, তার সাথে পাতা, বিভিন্ন রকমের পাতা দিয়ে সেটা কারুকাজ করা হচ্ছে, সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে একটা সজ্জার আকার নিয়েছে। এবং দেখা যাবে আরও যদি আমরা দেখি ডান দিকে এখনও অবধি কত মেটেরিয়াল আছে, যার মধ্যে আছে রং, আঠা, তার সাথে সাথে বাঁশ, বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে তারা সুন্দরভাবে মণ্ডপটাকে পরিবেশন করছে। এবং পুরো মণ্ডপটার যে শিল্পী তার নাম সৌরভ নাগ, এবং সৌরভ নাগ মানেই বোঝা যায় যে তার হাতের যে কত সুন্দর একটা কাজ দেখাই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফাইবারকে কেটে কেটে নকশা করা হয়েছে, যেন মনে হচ্ছে কোথাও যেন এটা পাথর, একটা পুরোনো দিনের খোদাই করা পাথর, তার মধ্যে মূর্তি এবং তার সাথে সাথে নকশা কারুকাজ। উপরের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে একটা কিছু ভাষায় লেখা পিলার, এবং তার সাথে সাথে লোহার তার, যেগুলো লোহার তার দিয়ে কিছু মানে একটা বলতে চাইছে, যদি ওটা অন্যরকম কিছু সংস্কৃতের ভাষার ওপরে কোনো বাণী আছে। এবং পুরো মণ্ডপটায় দেখা যাবে সুন্দর কারুকাজ, এবং তার সাথে সাথে এখানে কিন্তু মাটিরও ব্যবহার করা হয়েছে। লাল মাটি, আমরা জানি বীরভূমের লাল মাটি, পুরুলিয়ার লাল মাটি, সেই লাল মাটিকে কিন্তু মেখে সুন্দরভাবে লেপে দেওয়ালে কিন্তু ঘণ্টা এবং তার সাথে লাল মাটির মিশ্রণে খুব সুন্দর একটা কলা এখানে দেখাই যাচ্ছে, স্থাপত্য বলা যায়। এবং এখন কিন্তু প্রস্তুতি পর্ব তুঙ্গে। তার সাথে সাথে আছে বাঁশের টুকরোকে কেটে কেটে সুন্দর ডিজাইন করা হয়েছে, এবং সমগ্রটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, কিছুদিন টাইম লাগবে, এবং তারপরেই কিন্তু পুজো মণ্ডপের পুরো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, পুরো শেষ পর্যায়ে চলে যাবে। তার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। তো নর্থ ত্রিধারার যে পুজো মণ্ডপ আমরা কিন্তু এই মুহূর্তে আছি, দেখাই যাচ্ছে এত সুন্দর একটা প্রস্তুতি। এবং বলাই যায় উত্তর কলকাতা থেকে শুরু করে শুধু বাংলা নয়, বিদেশেও কিন্তু এই মণ্ডপ কিন্তু একটা প্রচারের আলোয় চলে আসতে চলেছে, কারণ এত সুন্দর কাজ কিন্তু বাঙালি আগে দেখেনি বলেই একদমই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই পুজোর উদ্যোক্তারা। এটা কীভাবে এলো প্রথম, এটা কি মানে থিমটা আমরা জানতে চাইবো কী বিষয়? বিষয়টা হচ্ছে পুনর্জন্মকে নিয়ে। ব্যাপারটা হচ্ছে যে এই পুজোটা যখন আমাদের কাছে এসেছিল প্রথম কথাবার্তা বলতে, তখন তাদের এই কথাবার্তা বলে আমি বুঝতে পারি যে তারা ভাবনার পুনর্জন্মের কথাটা ভাবছে। তো সেখান থেকে আমাদের এই থিমটাকে, বিষয়বস্তুটাকে গ্রহণ করা। প্রকৃতপক্ষে এই পুনর্জন্ম নিয়ে অনেক মতান্তর আছে, কিন্তু পুনর্জন্মে যদি গভীরে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম যেখানে মিট করছে, মানে যেখানে অতীন্দ্র যখন মন্ত্রকে নিয়ে বৌদ্ধ ধর্মের সঙ্গে একত্রিত হলেন, তখন দেখা যাচ্ছে তারই উল্লেখিত একটি বই আর্যসত্য চতুষ্টয়ে আমরা জানতে পারছি পুনর্জন্ম কেন হয়, মানুষ কীভাবে পুনর্জন্ম ঘটায়, মানে আগের জন্মের কৃতকর্মের ফল থেকে এই জন্মের পুনর্জন্ম হয়। সেখানে বলা হচ্ছে যে পুনর্জন্ম তখন আর হবে না যখন সে তার পাপের অন্বেষণটা সম্পূর্ণ করে ফেলবে, অর্থাৎ পাপের অন্বেষণ যদি সম্পূর্ণ হয় তাহলে সেই আত্মা মহাত্মায় বিলীন হয়ে যায়, তার আর জন্ম হয় না। তো সেখান থেকে আমাদের এই কাজটা, তো আমরা এখানে পুরো ব্যাপারটাকে সেভাবে রেখেছি। আমরা একদম প্যান্ডেলের শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন ধাপে ধাপে পাপের অন্বেষণের দ্বারা মহাত্মার যে বিলীন হওয়ার প্রক্রিয়া সেটা আমরা দেখিয়েছি। এবং শেষে গিয়ে আমরা যদি দেখি অসুরের গায়ের রং সাদা করেছি, তার কারণ অসুর এখানে পাপ নিষ্কাশন করে সম্পূর্ণরূপে মহাত্মায় বিলীন হতে চাইছে মায়ের কাছে।
তো সেই ব্যাপারটাকে আমাদের এই ভাবনা। তো পুরো প্যান্ডেলটা করতে, মণ্ডপটা করতে অনেক সময় লেগেছে, কতটা সময় সাপেক্ষ ব্যাপার আর কতদিন আরও লাগতে পারে পুরো কমপ্লিট করতে? মহালয়া অবধি আমরা কাজটা কমপ্লিট করে দেবো। মহালয়া অবধি 4 মাস সময় মোটামুটি লেগে যাচ্ছে। বিভিন্ন রকম যেহেতু মেটেরিয়ালসটাও অনেকটা বেশি, অনেক ডিফারেন্ট নিয়ে কাজ করছি, তো সময়টা বেশ কমই ছিল বলতে গেলে। তো আমরা কথা বলে নেবো, শিল্পীর সাথে কথা বললাম, ক্লাবের প্রেসিডেন্টের সাথে কথা বলবো যে এবছরের যে ভাবনা, শিল্পীর সাথে কথা হলো, তো প্রথম যখন আপনি শোনেন যে কি এই থিমটা কি হচ্ছে, তো আপনার কীরকম প্রতিক্রিয়া কি ছিল? দেখুন, আমাদের শিল্পী সৌরভনাথ যে ওনার ভাবনাটা দিয়েছিলেন, সেটা তো প্রথমে একটু বুঝতে খুব একটু কষ্ট হয়েছিল, কারণ এটা বুঝতেই পারছেন। কিন্তু যখন এটা আমরা আরও বিস্তারিতভাবে জানলাম, তখন এটা একটা খুব সুন্দর জিনিস। পুনর্জন্ম আমরা শুনেছি, কিন্তু কী কারণে মানুষ পুনর্জন্ম থেকে মোক্ষ লাভ করতে পারে, সেটা একটা নতুন ভাবনা। এবং মনে হয় এটা আমরা পশ্চিমবাংলা বুকে প্রথম এই ধরনের একটা ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছি। কারণ আমরা গত বছর থেকে আমরা আমাদের থিম পুজো শুরু করেছি, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। আর যখন আমরা এটা উনি দিলেন, আমরা শিল্পীর সঙ্গে বসে ক্লাবের যারা সদস্য রয়েছেন, যারা আমাদের উপদেষ্টা কমিটি রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করিনি, কিন্তু আমরা এই ভাবনাটাকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পুনর্জন্মটা এই বছর আমরা থিম হিসেবে গ্রহণ করছি। সবার সঙ্গে নিয়ে আসবেন, তারা আনন্দ উপভোগ করবেন এবং পুনর্জন্ম যে থিমটা করেছেন নিশ্চয়ই নতুনত্ব ব্যাপারটা আছে, সেটা তারা উপলব্ধি করবে। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সাথে সত্য অধিকারী, নর্থ ত্রিধারা, কলকাতা।